আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, হৃদরোগ বিশেষজ্ঞ এবং সার্জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশন এবং হসপিটাল। উচ্চ রক্তচাপের পেশেন্টরা তীব্র দাবদাহের সময়ে বা খুব বেশি টেম্পারেচার যখন হয়, অত্যধিক গরম যখন পড়ে, তখন কিভাবে চলবেন, ওনাদের জীবনযাপন কেমন হবে, ওনাদের চলাফেরা কেমন হবে, সেই প্রসঙ্গগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। উচ্চ রক্তচাপের পেশেন্টের জন্য হিট স্ট্রোকের সম্ভাবনা অন্য যে কোনো পেশেন্টের চেয়ে অনেক বেশি। এই জিনিসটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা উচ্চ রক্তচাপের পেশেন্ট থেকে। এবং অত্যধিক ঝুঁকিপূর্ণ যে পেশেন্টগুলো রয়েছে হিট স্ট্রোকের জন্য, তাদের মধ্যে উচ্চ রক্তচাপের পেশেন্ট যারা আছেন তাদের মৃত্যু ঝুঁকিও অনেক বেশি যদি তারা হিট স্ট্রোকে পতিত হন। সেক্ষেত্রে উচ্চ রক্তচাপের পেশেন্ট থেকে তাদেরকে যদি বাসার বাইরে বের হতে হয় তাহলে অনেকগুলো প্রিকশন নিয়েই বের হতে হবে। প্রথমত ওনারা যদি মর্নিং ডোজ, তা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের মর্নিং ডোজটা নিয়েছেন কিনা সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং সম্ভব হলে ওনার যদি এর পরবর্তীতে কোনো ডোজ থাকে সেটা কিন্তু আপনার পকেটে বা আপনার ব্যাগে কিন্তু নিয়ে যেতে হবে। এবং দ্বিতীয়ত আপনার ড্রেস কেমন হবে, আপনার ড্রেস কিন্তু ঢিলে ঢালা সুতির কাপড় হলে সবচেয়ে ভালো। এবং সাথে একটা ছাতা রাখতে হবে অবশ্যই, এবং একই সাথে এক বোতল পানি, যেটা আপনার ব্যাগে অবশ্যই থাকতে হবে। এবং আপনি যে মিটিং প্লেসগুলোতে যাবেন সেই মিটিং প্লেসগুলো অবশ্যই যেন এয়ার কন্ডিশনড হয়, অথবা দিনের প্রথম ভাগ অথবা দিনের শেষ ভাগ যখন টেম্পারেচার কম থাকবে সেই সময়গুলো আপনারা চুজ করে নেবেন। এবং আরেকটা জিনিস, এই গরমে, প্রচণ্ড গরমে আপনাদেরকে উচ্চ রক্তচাপের পেশেন্টদের জন্য আমার আরেকটা উপদেশ, সেটা হলো আপনাদের খাদ্যাভ্যাস কিন্তু এ সময় বিশাল বিশাল একটা চেঞ্জ আনতে হবে খাদ্যাভ্যাসে। সেটা হলো আপনাকে প্রচুর পরিমাণ ফ্লুইড খেতে হবে। আপনাকে এই ফ্লুইডগুলো হতে পারে, সেটা ডাবের পানি হতে পারে বা এটা ও স্যালাইন হতে পারে। আবার ও স্যালাইন খুব বেশিও খাওয়া যাবে না, কারণ ও স্যালাইন কিন্তু আপনি যখন খুব বেশি ঘেমে যান তখন খেতে পারেন, কিন্তু আপনাকে ও স্যালাইন খাওয়ার পর আপনার কিন্তু ব্লাড প্রেশারটা চেক করতে হবে, কেন ও স্যালাইন সবসময় ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেয়। সো উচ্চ রক্তচাপের পেশেন্টরা যদি হিট স্ট্রোকে পতিত হন অথবা সম্ভাবনা থাকে অথবা গরমে বের হন, তাহলে আপনি সফট ড্রিঙ্কস যেগুলো রয়েছে, সেটা ডাবের পানি হতে পারে বা সিম্পল ঠান্ডা পানি হতে পারে, এগুলোই ব্যবহার করবেন। এটা লবণ পানি আপনাকে খেতে গেলে বা কোনো স্যালাইন ওয়াটার খেতে গেলে প্রেশারের সাথে কিন্তু কোরিলেট করে খেতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার ইউরিন আউটপুটটা কেমন হচ্ছে, অর্থাৎ আপনার প্রস্রাব কতক্ষণ পরে পরে হচ্ছে, এটার কালার কেমন, সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সাধারণত যদি আপনার ডিহাইড্রেশন হয় তাহলে কিন্তু আপনার দীর্ঘক্ষণ কোনো ইউরিন আউটপুট হবে না বা প্রস্রাব হবে না, বা সেটা অনেক ঘন হবে, বা সেটা কালার অনেক বেশি হাই হবে। সেই জিনিসগুলো খেয়াল রাখবেন অবশ্যই। এবং প্রত্যেকটা দিনের যে আপনাদের যে অ্যাক্টিভিটি থাকবে, সেটা অফিস হতে পারে বা কোনো বিজনেসের কাজ হতে পারে বা কোনো মিটিংয়ের জন্য আপনি বের হলেন, সেই সময়গুলোকে কিন্তু আপনি আগের থেকে আপনার আবহাওয়া পূর্বাভাস দেখে বের হবেন যে আজকে দুপুরের টেম্পারেচারটা কেমন হবে। সম্ভব হলে দুপুরবেলা আপনি ঘর থেকে বের হওয়া অ্যাভয়েড করবেন, ঘরে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।